السلام عليكم ورحمة الله وبركاته. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا. ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আজকে আমরা 20 তারিখ অর্থাৎ 23 তারিখ আজকের এই 23 তারিখে যে সহকারী মৌলবীর ভাইভাতে করা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যাদের পরীক্ষা হয়েছে তারা এখানে কমেন্ট বক্সে প্রশ্নগুলো করতে থাকুন, আমি উত্তর দেবো ইনশাআল্লাহ। খুবই নেট সমস্যার কারণে আমরা বেশ কয়েকবার যুক্ত হয়েও আমরা জি আমিল তো হচ্ছে প্রথমে আজকে যে প্রশ্নটি করা হয়েছে, দেখুন এখানে আমিল তো হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, বাহাস হচ্ছে ইসবাত ফাইলে মাজি মুতলাক মারুফ, ঠিক আছে। বাপ হচ্ছে আমিলা ইয়ামালু, বাবে সামিয়া ইসমা থেকে মুলক্কর হচ্ছে আইন মিম লাম, জিন্স হচ্ছে সহি। আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমাকে জানাবেন, কমেন্ট করে জানাবেন এবং প্রশ্নগুলো করতে থাকুন। এখনো পর্যন্ত আমি কমেন্টগুলো দেখতে পাচ্ছি না, কি সমস্যা আজকে আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না। বিভিন্ন এখানে নেটের সমস্যার কারণে হয়তো দেখতে পাচ্ছি না। আপনারা কমেন্টগুলো করতে থাকুন। তারপরে হচ্ছে যে জিন্স কয় প্রকার জিজ্ঞাসা করা হয়েছে। জিন্স যদি বলা হয় যে জিন্স প্রথমত দুই প্রকার, এক প্রকার হচ্ছে সহি, দ্বিতীয় প্রকারের নাম হচ্ছে মুআতাল। সহি এবং মুআতাল। এখন আসুন যে সহি কাকে বলে তাও জিজ্ঞাসা করা হয়েছে। সহি বলা হয় যে শব্দের মধ্যে কোনো ধরনের হরফিল্লত থাকবে না। হরফিল্লত হচ্ছে মোট তিনটি, ওয়াও আলিফিয়া, এই তিনটি থেকে মুক্ত থাকলে সেটি হলো সহি। এবং যেমন হচ্ছে নাসরা, দেখুন নুন সত্র, নুন সত্র এখানে হরফিল্লত থেকে মুক্ত হয়েছে, তিনোটাই মূল হরফ, সুতরাং এটি সহি। এবং যাহাবা, এখানে দেখুন যাল হাবা, তিনোটাই মূল অক্ষর, এখানে হরফিল্লত থেকে কি হয়েছে, মুক্ত আছে, সেজন্য সহি হবে। এভাবেই আমরা উত্তরগুলো দিয়ে যাব সবগুলো। তারপর দেখুন এগুলো আমার প্রশ্ন যে এরকমই বলেছি। আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে। তারপরে হচ্ছে যে দেখুন মুআতাল, এরপর হচ্ছে মুআতাল। মুআতাল বলা হয় যে শব্দের মধ্যে হুরুফে ইল্লাত যে তিনটি আছে ও আলিফিয়া থেকে যে কোনো একটি হলেই সেটি মুআতাল ধরবো আমরা। এখন মুআতাল আবার 4 প্রকার, সহি আবার 3 প্রকার। জি মাশাআল্লাহ, হয়েছে আমার সেট দেখেই 2 প্রকার, এটাই সঠিক, এটা ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। সহি আবার 3 প্রকার, সহিকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে যে মাহমুস, 2 নাম্বার হচ্ছে যে সালেম, তারপর 3 নাম্বার হচ্ছে মুজাআফ, এই 3 প্রকার। তো সালেম বলা হয় যে শব্দটি সম্পূর্ণ হরফিল্লত থেকে মুক্ত থাকবে, তাকে সালেম বলে, যেমন নাসরা। তারপর হচ্ছে যে দেখুন এরপরে মাহমুস। মাহমুস হলো যে শব্দের মধ্যে যে হামজা থেকে যে কোনো একটি থাকবে, হামজা থাকলে তাকে কি বলা হবে, অর্থাৎ মাহমুজ বলা হবে। এখন হামজা ফা কলিমায় থাকতে পারে, তখন মাহমুজে ফা, যেমন হচ্ছে যে আমারা। এবং আইন কলিমায়ও হামজা থাকতে পারে, যেমন হচ্ছে সাআলা, এখানে আইন কলিমা, সিন হচ্ছে ফা কলিমা, হামজা হচ্ছে আইন কলিমা, লাম হচ্ছে লাম কলিমা। তো এখানে আইন কলিমার মধ্যে হামজা থাকার কারণে তার নাম হচ্ছে মাহমুজে আইন, সুতরাং এটি মাহমুজ আইন হিসেবে গণ্য হবে। তারপরে হচ্ছে করাআ, করাআ লাম কলিমার মধ্যে হামজা, লাম কলিমার মধ্যে হামজা থাকার কারণে সেটি মাহমুজ লাম হিসেবে গণ্য হবে। আশা করি বুঝতে পেরেছেন। গেল। তারপরে যে মাহমুজের সম্পর্কে বলেছি, সালেম সম্পর্কে বলেছি। মুজাআফ, মুজাআফ হলো যে কোনো শব্দের মধ্যে একই হরফে সহি ডাবল হওয়া, যেমন মাদ্দা, এটা মূলত মাদাদা ছিল, এখানে আইন কলিমার মধ্যে দাল, লাম কলিমার মধ্যে দাল, ঠিক আছে, একই সাথে একসাথে হয়েছে আইন কলিমা লাম কলিমার মধ্যে, এটা হলো যে মুজাফে সুলাসি। আর যদি দেখুন প্রথম ফা কলিমা, এই চুপ, আর যদি জালজালা, জালজালা এর মধ্যে দেখুন যা হচ্ছে ফা কলিমা, লাম হচ্ছে আইন কলিমা, এরপরে যে যা আছে এটি হচ্ছে প্রথম লাম কলিমা, এরপরে যে লাম আছে এটি হচ্ছে দ্বিতীয় লাম কলিমা, জালজালা। তো এর মধ্যে যা হচ্ছে ফা কলিমা, তারপরে লাম, দেখুন এটি আইন কালিমা, এরপরে আবার একটা যা আছে, তাহলে যা এটা ফা কালিমার সাথে সাদৃশ্য আছে, একই ধরনের 2টা হরফ রয়েছে, আবার আইন কালিমা এবং দ্বিতীয় লাম কালিমা, লাম উভয়টার মধ্যে আছে, সুতরাং সেটি কি হবে,
মুজাফের ওয়াই হবে। আশা করি বুঝতে পেরেছেন। গেল। তারপরে হচ্ছে মুআতাল। মুআতাল আবার 4 প্রকার, যে মেসাল, আজওয়াফ, নাকিস, লফিফ। মেসাল হলো ফা কালিমার মধ্যে যদি হরফে ইল্লত হয় তাকে মেসাল বলা হয়। যেমন হচ্ছে দেখুন, এগুলো সব পরীক্ষার মধ্যে আসছে, এই জন্য আমি বিস্তারিত আকারে বলছি। যেমন হচ্ছে ওয়াদা, এখানে ফা কালিমার মধ্যে হরফে ইল্লত থাকার কারণে এটি কি হয়েছে? মেসাল হয়েছে। আইন কালিমার মধ্যে যদি হরফ ইল্লত 3টি থেকে ও আলিফিয়া থেকে যে কোনো একটি হয় তার নাম হচ্ছে আজওয়াফ। যেমন হচ্ছে যে দেখুন, যে আইন কালিমার মধ্যে হরফ ইল্লত, আইন কালিমার মধ্যে হরফ ইল্লত হলে যেমন কলা, ঠিক আছে, এটা মূলত কওয়ালা ছিল, এই জায়গায় আইন কালিমার মধ্যে হরফ ইল্লত আছে, সুতরাং এটি আজব। লাম কালিমার মধ্যে যদি হরফ ইল্লত থাকে ও আলিফিয়া থেকে যে কোনো একটি হয় তার নাম হচ্ছে নাকিস। নাকিস কাকে বলে জিজ্ঞাসা করা হয়েছে প্রশ্নের পরীক্ষার মধ্যে। তার লাম কালিমার মধ্যে যদি হরফ ইল্লত থাকে তার নাম হচ্ছে নাকিস। যেমন রমা, এই যে দেখুন এখানে লাম কালিমার মধ্যে হরফ ইল্লতই আছে, সুতরাং এটি নাকিস হবে। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তারপর আসুন, এরপর আরেক প্রকার হচ্ছে লফিফ। লফিফ বলা হয় যার ফা কলিমা, এই এই লাইভ সেশনগুলো সবার জন্য উপকার হবে। পরবর্তীতে যারা পরীক্ষা দিবে তাদের জন্য উপকার হবে, এবং সামনে কয়েকদিনের ভিতরে যারা দিবে তাদের জন্য উপকার হবে। 19তম নিবন্ধনের যারা সহকারী মৌলবী বা প্রভাষক যারা দেবেন তাদের জন্য উপকারী হবে। ঠিক আছে, এই প্রশ্নগুলো এমন না যে শুধু সহকারী মৌলবীর জন্য প্রযোজ্য, পরবর্তীতে যারা প্রশ্ন দিবে পরীক্ষা দিবে তাদের জন্য প্রযোজ্য না। এটা যদি মনে করেন তাহলে সেটা আপনি ভুলের স্বর্গে বসবাস করছেন। এগুলো সবার জন্য উপকার হবে। ঠিক আছে, সুতরাং সবাইকে এই বিষয়গুলো খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। হয়তো পরীক্ষক সুফিয়ান মাহমুদ আবদুল্লাহ ভাই নিতে পারেননি, সেটা কিভাবে বুঝলেন? সেটাকে স্পষ্ট আকারে বলেছেন, নিতে পারেননি কিভাবে বললেন? এটা হচ্ছে যে 4 প্রকার, সেটা আগের বইগুলোর মধ্যে ভাবে দেওয়া আছে। না নেওয়ার তো কোনো কারণ নেই। উনি যদি গভীরভাবে চিন্তা করে, না নেওয়ার কোনো কারণ নেই। কারণ দেখুন, সহি, প্রথমে সহি আর এটা হচ্ছে মুআতাল। আবার সহিকে ভাগ করা হয়েছে, যে সহিকে ভাগ করা হয়েছে কি দিয়ে? অর্থাৎ সালেম, মুজাব, মাহমুজ, এগুলো সব সহিয়ের অন্তর্ভুক্ত। তারপরে হচ্ছে যে এভাবে মুআতাল। মুআতালের 4 প্রকার ভাগ করা হয়েছে, যে মেসাল, আজব, নাকিস, লফিফ। এখানে তিনি না নিতে পারার কোনো কারণ আমি দেখছি না। ঠিক আছে, অবশ্যই হবে, এক্ষেত্রে কোনো সন্দেহ নাই। ঠিক আছে, তো লফিফ কাকে বলেছি? লফিফ হলো যে শব্দের মধ্যে দেখুন একসাথে 2টা হরফ ইল্লত থাকবে। যেমন হচ্ছে যে তওয়া, এই যে এটি হচ্ছে হরফে সহি, এরপরে ওয়াও এবং নিয়া। আইন কারিমা, লাম কারিমার মধ্যে 2টা একসাথে হরফে ইল্লত আছে, সুতরাং এটি হচ্ছে কি লফিফে মাকরুন। লফিফে মাকরুন উভয়টা যদি একসাথে থাকে তার নাম হচ্ছে লফিফে মাকরুন। আর এটা হচ্ছে লফিফে মাফরুক। লফিফে মাফরুক বলা হয় যে শব্দের মধ্যে মাঝখানে হরফে সহি থাকবে, 2 পাশে 2টা হরফে ইল্লত থাকবে। ঠিক আছে, যেমন ওয়াখ, এই যে ওয়াখ, এর মধ্যে ওয়া হচ্ছে হরফে ইল্লত, কফ হচ্ছে হরফে সহি, তারপরে ইয়া আছে, এটি হচ্ছে হরফে ইল্লত। তাহলে মাঝখানে হরফে সহি, 2 পাশে 2টা হরফে ইল্লত হলে তার নাম হচ্ছে লফিফে মাফরুক। মাফরুক কেন? যেহেতু পৃথক করা হয়েছে। মাফরুক এটা ফরকুন থেকে, যে পৃথক করা হয়েছে কি দিয়ে? কফ দিয়ে। আর মাকরুন মানে কি? মিলিত। এভাবে মনে রাখবেন, মাকরুন মানে হচ্ছে মিলিত। তো যেহেতু এখানে 2টা শব্দ, 2টা হরফ ইল্লত একসাথে মিলে আসে, সেই জন্য এটি মাকরুন। ঠিক আছে, লফিফে মাকরুন। আশা করি বুঝতে পেরেছেন। এগুলো সব পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়েছে। যে প্রশ্ন করতে থাকুন আপনারা। এখানে একজন বলেছেন, ভাই মোহাম্মদ ইব্রাহিম নামে তাহকিক কি? ইব্রাহিম এটি হচ্ছে একটি আলম, ঠিক আছে, নাম। এটি গায়রে মুনসারিফের সবব, যে ওজমা এর উদাহরণ হিসেবেও দেওয়া আছে ইব্রাহিম নামটা। সুতরাং এটি গায়রে মুনসারিফ, কারণ এখানে 2টি এখানে সবব পাওয়া গেছে। একটি হচ্ছে আলম আর এটা হচ্ছে ওজমা। ঠিক আছে, অনারবি নাম, সেই জন্য এটি কি গায়রে মুনসারিফ। গেল। আব্দুর রহমান আল ফারাবি ভাই বলেছেন, আমার আগামীকাল ভাইবা দোয়া করবেন ইনশাআল্লাহ, বিইذনিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে সহজ করে দিবেন ইনশাআল্লাহ। খুরশেদ আলম ভাই বলেছেন জামালপুর থেকে। আচ্ছা, জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। যে আরও যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন তারা সবাই আমাকে প্রশ্নগুলো করতে দেখবেন। যে এরপরে দেখুন, যে এরপর হচ্ছে যে সহকারী মৌলবী, তার আরবি কি? সহকারী মৌলবীর আরবি কি জিজ্ঞাসা করা হয়েছে। তো সহকারী মৌলবী ধরতে গেলে এখানে সহকারী, এটি হচ্ছে কি সহকারী মৌলবী, খুব ভালো করে খেয়াল করতে হবে। তাহলে এখানে সহকারী মৌলবী, সহকারী এটা হলো ধরতে গেলে সিফত, মৌলবী হচ্ছে মৌসুফ। মৌলবীটা কেমন? সহকারী। মৌলবীটা কেমন? সহকারী। তাহলে এখানে আগে কি আগে আসবে? আরবির মধ্যে মৌসুফ আগে আসে, সিফত পড়ে যায়, মৌলবী মুসায়েদ। ঠিক আছে, মৌলবী মুসায়েদ এভাবে হবে।
তারপরে বেসরকারি, যে আরবি জিজ্ঞাসা করা হয়েছে, ঠিক আছে, গায়রুল হুকুমিয়িন, ঠিক আছে, গায়রুল হুকুমিয়িন এটি হচ্ছে যে কি, অর্থাৎ বেসরকারি। আব্দুল আউয়াল শেরপুরি ভাই, আপনি চট্টগ্রাম থেকে কেমনে? আপনি তো শেরপুর বিভাগের মানুষ, শেরপুর অঞ্চলের মানুষ, আমি জানি। শেরপুর এটা কি থানা নাকি জেলা আমি পরিপূর্ণ আমার জানা নেই, তবে আপনি শেরপুরের মানুষ, আপনি চট্টগ্রাম কিভাবে? আচ্ছা, সিফাত হোসেন, আলহামদুলিল্লাহ তারকিব কি হবে স্যার? আলহামদুলিল্লাহ তারকিব বলতে আপনি কি বুঝাতে চাচ্ছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন নাকি শুধু আলহামদু? আলহামদু হচ্ছে যে তারকিবের মধ্যে মুক্তদা হিসেবে গণ্য হবে, ঠিক আছে, গেল। তারপরে একজনকে বলা হয়েছে সূরা কাউসারের প্রথম আয়াত বলুন, যে তো সূরা কাউসারের আয়াত হবে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এটি হচ্ছে সূরা কাউসার, ঠিক আছে। তারপরে মাহমুজ, মাহমুজ কাকে বলে আমি বলেছি পরিপূর্ণ মাহমুজের সংজ্ঞা আমি বলেছি, যে মাহমুজ বলা হয় যেই শব্দের মধ্যে হামজা থাকবে, ঠিক আছে, চাই হামজাটা ফা কালিমাতে হোক, চাই আইন কালিমাতে হোক, চাই লাম কালিমাতে হোক, তার নাম হচ্ছে মাহমুজ। তো ফা কালিমাতে হলে তার নাম মাহমুজে ফা, আইন কালিমাতে হলে তার নাম মাহমুজে আইন, এবং লাম কালিমাতে হলে তার নাম মাহমুজে লাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ তাহকিক, আলহামদুলিল্লাহ তাহকিক মানে হচ্ছে আলহামদু হচ্ছে যে বাবে সামিয়া ইসমমের মাস্টার। আলহামদু হচ্ছে বাবে সামিয়া ইসমর একটা মাসদার। দেখুন হামিদা ইয়াহমাদু, ঠিক আছে, প্রত্যেকটা সিগার যে মূল রূপকে মাসদার বলা হয়, তো আলহামদু হচ্ছে মাসদার, এটি বাবে সামিয়া ইসমর মাসদার। হামিদা ইয়াহমাদু বাবে সামিয়া ইসম থেকে মূল অক্ষর হচ্ছে হা মিম দাল, যেহেতু হুরুফ ইল্লত থেকে মুক্ত, হুরুফ ইল্লত হচ্ছে ওয়াও আলিফিয়া একসাথে ওয়াই বলা হয়, এগুলো থেকে মুক্ত হয়েছে, এই জন্য এখানে সহি হিসেবে গণ্য হবে, এবং বাবে সামিয়া ইসমর মাসদার হিসেবে আমরা বলবো আলহামদু। আশা করি উত্তর পেয়েছেন। তারপরে কামিলের কিতাবগুলো কি কি, ঠিক আছে, জিজ্ঞাসা করা হয়েছে। কামিলের কিতাবের মধ্যে আছে হলো যে বুখারী শরীফ, মুসলিম শরীফ, এভাবে নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, তারপরে হচ্ছে যে এভাবে আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজা, ঠিক আছে, এগুলো আমরা বলেছি, এগুলো সবগুলো ছিল। এবং আরেকটা তারিখের কিতাব কিতাব ছিল সম্ভবত, অর্থাৎ ইতিহাস, ঠিক আছে, ইতিহাসের কিতাব ছিল। সেই ইতিহাসটা হচ্ছে যে হাদিসের নাকি কোনো একটা বিষয়ের একটা কি ইতিহাস ছিল, নাকি ফিক্কের ইতিহাস, এরকম একটা ইতিহাসের সাবজেক্ট ছিল, তারিখও এভাবে লেখা ছিল। যাই হোক, এই কিতাবগুলো হচ্ছে কামিলের কিতাব। তারপর একটা প্রশ্ন করা হয়েছে যে জ্ঞানের মুসিবত হচ্ছে ভুলে যাওয়া, জ্ঞানের দোষ হচ্ছে যে কি ভুলে যাওয়া, তার আরবি হচ্ছে আফাতুল ইলমি আন নিসিয়ান। এটি আমি অনেক আগে, অর্থাৎ প্রায় 4-5 মাস আগে বা 7-8 মাস আগে আমি আমার এই পেজ থেকে দিয়েছিলাম, যে জ্ঞানের মুসিবত হলে ভুলে যাওয়া। অনেকেই অনেক সময় আমার কাছে বা যে কারোর কাছে অভিযোগ করে যে হুজুর পড়লেই ভুলে যাই, মনে থাকে না। তখন আমি পোস্ট করে বলেছিলাম যে জ্ঞানের মুসিবত হলে ভুলে যাওয়া, জ্ঞানের মুসিবতটাই হলো ভুলে যাওয়া, এটা সহজে মনে থাকে না। তাই জন্য তার আরবি বলেছিলাম আফাতুল ইলমি আন নিসিয়ান। এটি আমি পেজ থেকে দিয়েছিলাম, আমি আমার এই পেজের থেকে পোস্ট দিয়েছিলাম। আশা করি যারা নিয়মিত থাকেন তারা জানেন। জি, এখন প্রশ্ন করতে থাকুন, আপনার ধারাবাহিকভাবে প্রশ্ন করতে থাকুন, ঠিক আছে। তো একজনকে পরীক্ষার মধ্যে জিজ্ঞাসা করা হয়েছে যে আফাতুল ইলমি আন নিসিয়ান, আরবি কিবোর্ড থাকলে আরবি কিবোর্ড দিয়ে লিখবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে যে আবজাদ, এখানে পরীক্ষার প্রশ্নের মধ্যে অর্থাৎ যেই জুজগুলো আছে, জুজগুলো আলিফ, তারপরে হচ্ছে পা, তারপরে হচ্ছে জিম, তারপরে হচ্ছে দাল, এভাবে লেখা হয়। কিন্তু আলিফ বা তা সা এভাবে লেখা হয়নি কেন? আলিফ বা জিম দাল এভাবে কেন লেখা হয়েছে? তার উত্তর হলো যে আরবির যে সংখ্যাগুলো আছে, সরি আরবির যে হরুফগুলো আছে, হরুফগুলোর কি থাকে, একটা মান থাকে। এই মান বিশিষ্ট যে হরফের যে মান বিশিষ্ট, অর্থাৎ সিরিয়াল যে হরুফের যে মান উল্লেখ করা হয়, এগুলোকে আবজাদিয়া হিসাব বলা হয়, আবজাদিয়া তারতিবের হিসাব, ঠিক আছে। অর্থাৎ আলিফের একটা মান আছে 1, বায়ের একটা মান আছে 2, জিমের একটা মান আছে 3, দালের একটা মান আছে 4, এভাবে আবজাদ, ঠিক আছে। আবজাদের একটা কি আছে, মান আছে, আলিফের মান হচ্ছে 1, বায়ের মান হচ্ছে 2, জিমের মান হচ্ছে 3, দালের মান হচ্ছে 4, এভাবে যেহেতু সিরিয়াল অনুযায়ী প্রশ্নগুলো করে সেভাবে লেখা হয়, ঠিক আছে। অর্থাৎ আবজাদিয়া হিসাব বলা হয় এটাকে, আবজাদিয়া হাওয়াস। এগুলো পরিপূর্ণ যদি আমরা সবগুলো বলি এভাবে বলতে পারি আবজাদ হাওয়াস, ঠিক আছে। কালিমান সাফাস শাফাস, আবজাদ হাওয়াস কালিমান সাফাস শাফাস,
ঠিক আছে, দাদাও এভাবে লিখা আছে, এগুলো সিরিয়াল অনুযায়ী এভাবে লেখা আছে। বাকুরাতুল আদব কিতাব একটা কিতাব আছে, আমরা ওই কিতাবের মধ্যে পড়েছিলাম, আমরা যখন পড়েছি তখন। তারপরে হচ্ছে এরপরে দেখুন যে রসুল, রসুল শব্দটি তাকে জিজ্ঞাসা করা হয়েছে আজকে। রসুল শব্দটি হচ্ছে এক বচন, বহু বচন হচ্ছে রসুলুন। রসুল শব্দটি এক বচন, বহু বচন হচ্ছে কি রসুলুন, অর্থাৎ জামা মুকাসসার। ঠিক আছে, তারপরে হচ্ছে রসুলুন মানে হচ্ছে কি, অর্থাৎ অনেক রসুলকে বোঝানো হয়েছে, যেহেতু এটি বহু বচন। জামার কোন প্রকার, জামা মুকাসসার আমরা ধরতে পারি। তারপরে আসুন, এভাবে রসুল দিয়ে একটা আয়াত বলতে বলা হয়েছে, তিলকার রসুলু। হ্যাঁ, এই যে 3 পারার শুরুতে আছে, এই আয়াতটি বললেও সেটা হয়ে যাচ্ছে। যেমন রাজা তেমন প্রজা, আজকে একটি প্রশ্ন করা হয়েছে যে যেমন রাজা তেমন প্রজা, এটার আরবি কি? ঠিক আছে, তখন তার উত্তরে বলা হয়েছে আন্নাসু আলা দীনি মুলুকিহিম। আন্নাসু আলা দীনি মুলুকিহিম হচ্ছে যে যেমন রাজা তেমন কি প্রজা। তারপরে ওই যে জালালাইন কিতাবের লেখককে আসলে জিজ্ঞাসা করা হয়েছে। জালালাইন কিতাব, এখানে দেখুন জালালাইন শব্দটি তাসনিয়া, 2 জালাল, 2 কি জালাল। একজন জালালের নাম হচ্ছে জালালউদ্দিন সুয়ুতি, অন্যজন জালালের নাম হচ্ছে জালালউদ্দিন মুহাল্লি। ঠিক আছে, 2 জন, একজনের নাম হচ্ছে জালালউদ্দিন সুয়ুতি রহিমাহুল্লাহ তাআলা, আরেকজন জালালের নাম হচ্ছে জালালউদ্দিন মাহাল্লি রহিমাহুল্লাহ তাআলা। তারা উভয়ই এই কিতাবটা লিখেছেন, অর্থাৎ তাফসিরে জালালাইন কিতাবটা, তাফসিরের কিতাবটা লিখেছেন। তবে এখানে প্রথমে শেষের অংশ আগে লেখা হয়েছিল। ঠিক আছে, জালালউদ্দিন যে মাহাল্লি রহিমাহুল্লাহ, তিনি লেখার পরে তিনি খেয়াল করেছিলেন যে তিনি শেষ ভাগ লেখার পরে তিনি প্রথম অংশটা তিনি লিখবেন। ঠিক আছে, প্রথম অংশ তিনি লিখবেন, এভাবে তিনি স্বপ্ন দেখেছিলেন, কিন্তু আল্লাহ তার ভাগ্যে রাখেন নাই। তিনি রেহলা ইলা দারিল আখিরা, যে পরবর্তীকালীন জীবনের প্রতি তিনি সফর করে চলে গেছেন, যার কারণে তিনি আর লিখতে পারেন নাই। তো পরবর্তীতে সেই বাকি অংশটুকু, অর্থাৎ শুরুর যে বাকি অংশ, তা লিখেছেন জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ, এভাবে লেখা হয়েছে। তারপরে যে বলা হয়েছে যে ফাজিলের মধ্যে যে তাফসিরের কিতাব আছে, তাফসির জালালাইন, এর মধ্যে কোন কোন সূরাগুলো আছে? সূরা নূর আছে, সূরা ইয়াসিন আছে, সূরা ফাতাহ আছে, সূরা হুজুরাত আছে, তারপর হচ্ছে সূরা রহমান, তারপর হচ্ছে আম্পারা। এই সূরাগুলো আছে, অর্থাৎ সূরা নূর, সূরা ইয়াসিন, সূরা ফাতাহ, সূরা হুজুরাত, সূরা রহমান এবং আম্পারা, এই সবগুলোকে নিয়ে ফাজিলের যে কি আছে, অর্থাৎ তাফসির আছে, ওই তাফসিরকে সাজানো হয়েছে। অর্থাৎ ফাজিলের তাফসিরের কিতাবের মধ্যে এই সূরাগুলোই অন্তর্ভুক্ত। তারপরে আলহামদু সম্পর্কে বলা হয়েছে। এরপরে মোজারে, যে এসবাত ফেলে মোজারে মারুফের তাসরিফ বলতে থাকুন, এভাবে বলা হয়েছে যে এসবাত ফেলে মোজারে মারুফের তাসরিফগুলো করুন, অর্থাৎ গর্দান টানুন। তখন বলা হবে, তার উত্তরে বলা হবে যে ইয়েফআলু ইয়েফআলান ইয়েফআলুনা, তাফআলু তাফআলান ইয়েফআলনা, তাফআলু তাফআলান তাফআলুনা, তাফআলিনা তাফআলান তাফআলনা, আফআলু নাফআলু। এগুলো হচ্ছে মোজারের তাসরিফ। তো এই জন্য মিজানুস সরফ, মিজান মুনসাফি পরিপূর্ণরূপে একেবারে মুখস্থ থাকতে হবে, আর না হয় আপনি যদি পরিপূর্ণ মুখস্থ না থাকে তাহলে আপনি কি পড়াবেন? ঠিক আছে, এই জন্য পরিপূর্ণ বেসিক আপনার জানা থাকতে হবে। তারপর ইফআল, যে ইফআল জিজ্ঞাসা করা হয়েছে, ইফআল কোন সিগা? তখন তার উত্তরে বলা হবে যে ইফআল হচ্ছে ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা। ইফআল কিসের সিগা? ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা। বহস হচ্ছে আমর হাজির মারুফ, বহস হচ্ছে আমর হাজির মারুফ, তার মুরক্কর হচ্ছে ফাইল লাম। তো যেহেতু মুরক্কর ফাইল লাম, এখানে কোনো হুরুফ ইল্লত নাই, এই জন্য জিন্স সহি হবে। আর বাপ যদি আমরা বলি তখন হবে ফাআলা ইয়াফআলু। ঠিক আছে, ফাতাহা ইয়াফতাহু বা ফাতাহা ইয়াফতাহু থেকে গণ্য হবে। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন, এভাবে উত্তরগুলো হবে। আর আমর হাজির মারুফের গঠন প্রণালী যদি বলা হয়, ঠিক আছে, তখন তার উত্তরে বলতে হবে এটি মোজারে মারুফ থেকে গঠিত হয়, অর্থাৎ মোজারে মারুফের যে গায়েবের সিগাগুলো থেকে আমর গায়েব, মোজারে মারুফের যে হাজিরের সিগাগুলো থেকে আমর হাজির গঠিত হবে। যেমন মোজারে মারুফের হাজিরের সিগাগুলো কি আমরা যদি বলি,
দেখুন তাফআলু, তাফআলানা, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানা, তাফআলনা, এই 6টি সিগা হলো মুজারের হাজারের সিগা। তো সেগুলো থেকে আমরা আমর হাজার বানাবো। যেমন তাফআলু, খেয়াল করুন, তা হচ্ছে আলামত মুজারে, তো তাকে আমরা বিলুপ্ত করে দিব আমর বানানোর জন্য। আলামত মুজারে তাকে বিলুপ্ত করার পরে তার পরবর্তী অক্ষর কি আছে? সাকিন আছে, তা আমরা ফেলে দিলাম। তা ফেলে দেওয়ার পরে পরবর্তী অক্ষর ফা, এর মধ্যে সাকিন আছে। সাকিন থাকার কারণে আমরা পরবর্তী অক্ষরে দেখব, পরবর্তী অক্ষর আইনের উপরে জবর আছে। তো আইনের উপরে জবর, আইন কালিমাতে জবর থাকুক বা জেদ থাকুক, শুরুতে জার বিয়েস্ট একটা হামজায় ওয়াসল আসবে। তো আমরা এখানে আইন কালিমার মধ্যে জবর থাকার কারণে শুরুতে একটা জের আমরা আনবো, নিয়ে আনবো, তখন ইফআলু হয়েছে এই মুহূর্তে। তো লাস্টে আমরা লাম কালিমাতে সাকিন করে দিব, তখন তাফআলু থেকে ইফআল হয়েছে। এ হলো মুজারের গঠন, আমর হাজারের গঠন প্রণালী। এটি হচ্ছে যে হরফে সহি থেকে হলে, আবার 3 অক্ষর বিশিষ্ট শব্দগুলো থেকে হলে, আবার হরফে সহি হলে, আবার আইন কালিমার মধ্যে জবর হলে, ঠিক আছে, ওই মুহূর্তে, এবং আইন কালিমাতে জের হলেও ওই মুহূর্তের জন্য প্রযোজ্য হবে। আরও আমর হাজার আরও বিভিন্ন গঠন প্রণালী আছে, সেগুলো আমি বিগত ক্লাসগুলোর মধ্যে আমি বলেছি আপনাদেরকে। যেভাবে প্রশ্ন করতে থাকুন। এখন তো কারো কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না। আজকে কি যারা পরীক্ষা দিয়েছেন, কেউ কি এখানে যুক্ত হননি? আপনারা যারা পরীক্ষা দিয়েছেন তারা প্রশ্নগুলো করতে থাকুন, কমেন্ট বক্সে জানান, যে যেন প্রশ্নগুলোর উত্তর দিতে পারি। কারো কোনো প্রশ্ন তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। কমেন্টগুলো করতে থাকুন, আমরা উত্তর দিব ইনশাল্লাহ। তারপরে হচ্ছে দেখুন, প্রথমে অনেকেই বিরক্ত হয়ে চলে গেছেন। পরপর 3বার আমি এখানে লাইভে যুক্ত হয়েছিলাম, পরপর 3বার কেটে গেছে, কোনো কমেন্ট দিতে দেখতে পাচ্ছি না। বাট ওই দিক থেকে কমেন্ট আসতেছে, কিন্তু কমেন্ট দিতে পাচ্ছি না, এবং বারবার কেটে যাচ্ছিল, যেহেতু নেট সমস্যা করেছে। তো এখন করতে থাকুন। তারপরে আসুন, যে জিন্স সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি আজকে। তারপরে হচ্ছে যে এভাবে যে নোবেল পুরস্কার কে পেয়েছেন আরবি সাহিত্যের মধ্যে যদি আমরা বলি, তখন তার উত্তরে বলবো আমরা নাজিব মাহফুজ। অনেকে এটাকে নাগিব মাহফুজ মনে করে, ঠিক আছে। গ্রুপের মধ্যে আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওখানে অনেকেই প্রশ্নটা করেছিল, হুজুর নাগিব মাহফুজ হবে নাকি নাজিব মাহফুজ হবে? এটা হবে মূলত নাজিব মাহফুজ, নুন জিম ইয়াবা, নাজিব মাহফুজ, ঠিক আছে। তিনি 1988 সালে কি পেয়েছেন, অর্থাৎ তিনি যে নোবেল পুরস্কার তিনি লাভ করেছেন। তারপরে আধুনিক আরবি সাহিত্যের জনক হচ্ছে তহা হোসাইন, তিনি হচ্ছে আধুনিক আরবি সাহিত্যের জনক। এবং ইমরাউল কাইসকে তিনি জিজ্ঞাসা করলে আপনাদেরকে বলতে হবে তিনি একজন জাহেলি যুগের কবি, আমির শুআরাউল জাহিলি, যে জাহেলি যুগের যে শায়ের, প্রসিদ্ধ কবিগণ ছিলেন, ঠিক আছে, তাদের একজন আমির, ঠিক আছে। এটি তার একটি উপাধি, লকব, ঠিক আছে। এটা হচ্ছে তার একটি লকব। জি, তারপরে আসুন, এভাবে তার আরো একটি লকব আছে মালিকুদ্দিল্লিল, তার একটা উপাধি আছে যে মালিকুদ্দিল্লিল, এটিও তার কি, অর্থাৎ উপাধি, ঠিক আছে। যাই হোক, তাহলে একটা হলো আমির শুআরাউল জাহিলা, একটা হচ্ছে মালিকুদ্দিল্লিল। এগুলো এই নামগুলো দিয়ে, অর্থাৎ এই উপাধিগুলো দিয়ে তিনি প্রসিদ্ধি লাভ করেছেন, ঠিক আছে। তারপর হচ্ছে আমিরুশ শুআরা, যে আমিরুশ শুআরা, আধুনিক সময় আমিরুশ শুআরাকে, বর্তমান সময় আমিরুশ শুআরা তিনি হলেন আহমদ শৌকি, ঠিক আছে। আহমদ শৌকি হলো আমিরুশ শুআরা। তা আরেকটা প্রশ্ন করা হয়েছে যে মুত্তাকিন কোন সিগা? মুত্তাকিনা হলো যে জামা মুজাক্কার, বাহাস হলো ইসমে ফাইল। বাহাস কি? ইসমে ফাইল। তো মাজদার হচ্ছে আল ইত্তাকাউ, বাব হচ্ছে বাব ইফতিয়াল, তারপরে মূল অক্ষর হচ্ছে ওয়া কফ ইয়া, মূল অক্ষর হচ্ছে ওয়াও কফ ইয়া। তো যেহেতু এখানে কফ হচ্ছে হরফে সহি, এই পাশে ওয়া হরফে ইল্লত এবং এই পাশে ইয়া হরফে ইল্লত, তো দুই পাশে দুইটা হরফে ইল্লত থাকার কারণে তার নাম হচ্ছে লফিফে মাফরুক। যেহেতু মাঝখানে হরফে সহি আছে, উভয় পাশে হরফে ইল্লত আছে, এই জন্য তার নাম লফিফে মাফরুক গেল। তারপরে আর দুহুলু মাজদার থেকে, ঠিক আছে, সরফে সাগির বর্ণনা করুন। তো এটি যখন বর্ণনা করতে বলা হয়েছে, তখন হবে যে দাখালা ইয়াদখুলু দুখুলান, এভাবে বলতে হবে শেষ পর্যন্ত, ঠিক আছে। হুয়া দাখিলুন ওয়া দুখিলা ইউদখালু মাদখুলান, ঠিক আছে। আল আমরু মিনহু উদখুল ওয়ান নাহয়ু আনহু লা তাদখুল, আয-যারফু মিনহু মাদখালুন ওয়াল আলাতু মিনহু মিদখালুন ওয়া মিদখালাতুন ওয়া মিদখালুন, এভাবে শেষ পর্যন্ত বলতে হবে। তো এভাবে আমি একজন শিক্ষক হতে চাই, ঠিক আছে, তারাবিকে উরিদু আন আকুনা উস্তাযান, ঠিক আছে,
আমি শিক্ষক হতে চাই, উরিদু আন আকুনা উস্তাজান। যে ফাইল কত প্রকার? ফাইলকে আসলে দুই ভাগেও ভাগ করা হয়, ফাইলকে তিন ভাগেও ভাগ করা হয়, ঠিক আছে। ফাইলের সরিহ, ফাইলের জমির, ঠিক আছে, এভাবে ভাগ করা হয়েছে। আবার ফাইলে মুআউয়াল এভাবেও বলতে পারেন, ঠিক আছে। মুআউয়াল এটা সহ যদি আমরা বলি তাহলে তিন প্রকার গেল। তারপরে ফাজিলের মধ্যে কি কিতাবগুলো আছে যদি আমরা বলি, যে এক নম্বর হচ্ছে তাফসিরুল কোরআন আছে, অর্থাৎ তাফসিরে জালালাইন যেটি অন্তর্ভুক্ত সিলেবাসের, সেটি হলো তাফসিরুল কোরআন। আগামী 24 তারিখ পরীক্ষার মেসেজ আসেনি, এখন কোথায় ভাইবা পরীক্ষা হবে? এখনও প্রশ্নগুলো করতে আসেন, কেন বুঝছি না কেন। এটা তো অনেক আগ থেকেই জেনে নেওয়ার কথা ছিল। আজকে 24 তারিখ, অর্থাৎ আগামীকাল পরীক্ষা, আপনি এখনও মানে মেসেজ আসবে কি না সে ব্যাপারে সন্দিহান। এটা কেন হবে? কোনো মেসেজ আসে নাই, কারো কাছে কোনো মেসেজ আসে নাই, ঠিক আছে। ওই যে আমরা রিটেন পরীক্ষা দিয়েছি, সহকারী মৌলবী রিটেন পরীক্ষা দিয়েছে, এই রিটেন পরীক্ষার যে অ্যাডমিট কার্ড, ওই অ্যাডমিট কার্ডটাই হবে আপনার অ্যাডমিট কার্ড, আপনার ভাইবা পরীক্ষার অ্যাডমিট কার্ড। আর নতুন করে কোনো অ্যাডমিট কার্ড দেওয়া হবে না। আশা করি প্রশ্নটার উত্তর পেয়েছেন। তো তাফসিরুল কোরআন আছে, ফাজিলের মধ্যে হাদিস আছে, আকায়েদ নাসাফি এভাবে, অর্থাৎ আকাইদ ইসলামী, আকাইদ ইসলামের মধ্যে বিভিন্ন আকিদার কিতাবগুলো সংযোজন করা হয়েছে। তারপরে হচ্ছে আল আরবিয়াতুল ইত্তেসালিয়া, যে অর্থাৎ আরবি সাহিত্য, কমিউনিকেটিভ আরবিক। তারপর হচ্ছে ফিকা শাস্ত্র আছে। তারপর উসুলি ফিকা আছে, এগুলো ফাজিলের কিতাব বলতে পারি আমরা। তারপরে হচ্ছে যে মাজি মুতলকের তাসরিফ জিজ্ঞাসা করা হয়েছে, ঠিক আছে। মাঝে মুতলকের তাসরিফও অনেকেই ভুলে বলতে পারেনি, এরকমও আছে। যে দেখুন, ফাআলা ফাআলা ফাআলু, ফাআলাত ফাআলাতা ফাআলনা, ফাআলতা ফাআলতুমা ফাআলতুম, ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না, ফাআলতু ফাআলনা। এ হচ্ছে মাঝে মুতলকের তাসরিফ। আমি ফাজিল পাশ করেছি, ফাজিল অনার্স, আমি ফাজিল কি, অর্থাৎ আমি অনার্স পাশ করেছি, তার আরবি হলো নাজাহতু মারহালাতা শরফ, ঠিক আছে। শরফ শব্দের অর্থ হচ্ছে অনার্স, ঠিক আছে, সম্মান, ঠিক আছে, শরফ। আর যে কি আছে, অর্থাৎ স্নাতকের আরবি হলো বাকালোরিয়াস হলো স্নাতকের আরবি, এবং মাস্টার্সের আরবি হলো আল মাজিস্টার হলো অর্থাৎ মাস্টার্সের আরবি। এভাবে প্রশ্ন করা হয়েছে যে আপনি কোথা থেকে এসেছেন। মিন আইনা জিতা, মিন মানে থেকে, আইনা মানে কোথায়, জিতা মানে আপনি এসেছেন, তাহলে কোথা থেকে আপনি এসেছেন, মিন আইনা জিতা। এভাবে আরবিতে যখন জিজ্ঞাসা করা হয়েছে, এভাবেই হয়তো তিনি বলেছেন, আর না বলে সেটা বলা হয়েছে, ঠিক আছে। মিন আইনা জিতা উত্তর হবে এভাবে। জি, প্রশ্ন করতে থাকুন। যারা এই মুহূর্তে যুক্ত আছেন, আপনারা কি আজকে যারা পরীক্ষা দিয়েছেন কেউ কি যুক্ত হন নাই? প্রশ্নগুলো করতে থাকুন। এভাবে দেখুন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি কোন শ্রেণীর অন্তর্ভুক্ত, অর্থাৎ হাদিস বর্ণনাকারী হিসেবে তিনি কোন প্রকারের অন্তর্ভুক্ত? তা আমরা তার উত্তরে বলবো তিনি মুকসিরিন সাহাবা এর অন্তর্ভুক্ত, অর্থাৎ যারা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন এর মধ্যে তিনি একজন। তিনি হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তিনি কতটি হাদিস তিনি বর্ণনা করেছেন তাও এসেছে পরীক্ষায়, 5374টি হাদিস তিনি বর্ণনা করেছেন। এ হচ্ছে কথা। তারপরে 2 নম্বর সবচেয়ে যারা বেশি হাদিস বর্ণনা করেছেন এর মধ্যে 1 নম্বর হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বরে হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি 2 নম্বরে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। তিনি 2630টি হাদিস তিনি বর্ণনা করেছেন, 2630টি হাদিস তিনি বর্ণনা করেছেন গেল। তারপরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা যদি আমরা বলি, এভাবে প্রশ্নটা করা হয়েছে যে মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন কোন মহিলা, তখন তার উত্তরে চলে আসবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কথা। এখানে ভাইবার মধ্যেও একজন বলেছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলেছে, তখন ওনারা বলেছেন যে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বারবার রিপিট করেছেন, তার উত্তরে বলতে হবে রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠিক আছে, এভাবে বলতে হবে, কেননা তিনি হলেন মেয়ে। তো যেহেতু মেয়ে, সেজন্য মুয়ান্নাসের জমির কি করতে হবে, ফেরাতে হবে, ঠিক আছে। মুশারুন ইলাই, যার দিকে ফিরানো হচ্ছে, ঠিক আছে, তিনি তো হলেন মেয়ে। তো মেয়ে হওয়ার কারণে এখানে জমিরটাও কি হতে হবে, মুয়ান্নাস হতে হবে, এই জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহা এভাবে হতে হবে। তারপরে যে মিশকাতুল মাসাবি কিতাবের লেখককে, এখানে প্রথমে জিজ্ঞাসা করা হয়েছে যে মিশকাত শরীফের মধ্যে কয়টি কিতাব আছে। জি, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়টি
হাদিস তিনি বর্ণনা করেছেন। তালওয়ার ভাই উত্তর করেছেন 2210টি, অ্যাবসলিউটলি রাইট। ঠিক আছে, আপনি উত্তর করেছেন, সঠিক উত্তর করেছেন। 2210টি হাদিস তিনি বর্ণনা করেছেন এবং তিনিও সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারীদের অন্তর্ভুক্ত, অর্থাৎ মুকসিরিন সাহাবা এর অন্তর্ভুক্ত। মুকসিরিন সাহাবাদের মধ্যে এখানে 7 জন আছে, 7 জন এর অন্তর্ভুক্ত গেল। তারপরে মেশকাত, মেশকাতের মধ্যে কয়টি কিতাব আছে? মেশকাতের মধ্যে 2টি কিতাব আছে। এর মধ্যে একটি হলো যে আল মাসাবিহ, আরেকটি হচ্ছে মেশকাতুল মাসাবিহ। তাহলে একটার নাম হলো মাসাবিহ আর একটার নাম হচ্ছে মেশকাতুল মাসাবিহ। এখন মাসাবিহ কিতাবের নাম কি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করা হয় যে মাসাবিহ কিতাবের লেখকের নাম কি, তখন বলতে হবে যে ইমাম মুহিউস-সুন্নাহ বাগাবী রাহিমাহুল্লাহ, সংক্ষেপে ইমাম মুহিউস-সুন্নাহ বাগাবী রাহিমাহুল্লাহু তাআলা। আর মেশকাতুল মাসাবিহ কিতাবের লেখকের নাম যদি জিজ্ঞাসা করা হয় তখন বলতে হবে শেখ ওয়ালিউদ্দিন খতিব তিবরিজি রাহিমাহুল্লাহ, শেখ ওয়ালিউদ্দিন খতিব তিবরিজি রাহিমাহুল্লাহ। আরও লম্বা করে বলার কোনো দরকার নেই, এতটুকু বললেই এনাফ। ঠিক আছে, এতটুকু বললে আপনাকে নাম্বার দিয়ে দিবে। একেবারে বাবার নাম, পর্দাদার নাম সবগুলো বলার দরকার নেই। শেখ ওয়ালিউদ্দিন খতিব তিবরিজি হলো মেশকাতুল মাসাবিহ কিতাবের লেখকের নাম, আর মাসাবিহ কিতাবের লেখকের নাম হচ্ছে ইমাম মুহিউস-সুন্নাহ বাগাবী রাহিমাহুল্লাহ। এখানে 2টি কিতাব আছে, একটি হলো মাসাবিহ আর একটা হলো মেশকাতুল মাসাবিহ, মাথায় রাখতে হবে। এবং আরও একটা প্রশ্ন করা হয়েছে যে দাখিলের যে কোরআন আছে, কোরআনের নেসাব কি, অর্থাৎ এর মধ্যে কি কি আছে, কি কি সূরাগুলো আছে। এর মধ্যে একটি হলো সূরা বাকারা আর একটি হলো সূরা আলে ইমরান। এই সূরাগুলো ওখানে আছে এবং সাথে সাথে নির্বাচিত কিছু বিষয়াবলী ওখানে রয়েছে, যেমন দুর্নীতি, সুদ ইত্যাদি, এগুলো নিয়ে কিছু নির্বাচিত বিষয় রয়েছে। তাহলে সারমর্ম কথা হলো ওখানে সূরা বাকারা আছে, সূরা আলে ইমরান আছে এবং নির্বাচিত কিছু বিষয়াবলী রয়েছে গেল। তারপরে হচ্ছে যে পুরো হরফ কাকে বলে জিজ্ঞাসা করা হয়েছে। হরফ হলো যে যেই শব্দটি নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে না, বরং ইসিম এবং ফেলের সাথে মিলেই শব্দটি নিজে তার অর্থ প্রকাশ করতে পারে। তাহলে যে শব্দটি নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে না, বরং ইসিম ফেলের সাথে মিলেই তার অর্থটা প্রকাশ করতে পারে। যেমন দেখুন, মিন, মিন মানে হচ্ছে থেকে, থেকে মানে কিসের থেকে? আকাশ থেকে, জমিন থেকে। ঠিক আছে, কোথা থেকে বোঝা যায় না, উপর থেকে, নিচ থেকে, পাশের থেকে, কোনো কিছুই বোঝা যায় না। যখন আমি বলেছি যে সিরতু মিন সীতাগং ইলা ঢাকা, আমি চট্টগ্রাম থেকে ঢাকা সফর করেছি, এখানে সিরতু, মিনের আগে আমি সিরতু ফেলে এনেছি, আবার মিন হরফে জরের পরে আমি ইলা সীতাগং অথবা ইলা ঢাকা অথবা ইলা মামলাকাতিল আরবিয়া সাউদিয়া, ঠিক আছে, আমি ঢাকা বলেছি অথবা সৌদি আরব বলেছি অথবা ইলা পাকিস্তান বলেছি। তাহলে এই যে হরফে জরের আগে ইসিম ফেল আনার কারণে, আগে পরে ইসিম ফেল আনার কারণে অর্থটা প্রকাশ পেয়েছে। সুতরাং এটি হচ্ছে হরফের সংজ্ঞা। আমি হরফের সংজ্ঞা সব বলেছি। তারপর আসুন হরফে জর মোট কয়টি যদি জিজ্ঞাসা করা হয় তখন বলতে হবে যে হরফে জার হচ্ছে মোট 17টি। এ ব্যাপারে একটি শায়ের আছে যে বাউ থাউ কাফলামু ওয়া উমুনজুমুস হলা রুব্বা হাশা মিন আদাফি আনা আলা হাত্তা ইলা। ঠিক আছে, যে বাউ থাউ কাফলামু ওয়া উমুনজুমুস হলা রুব্বা হাশা মিন আদাফি আন আলা হাত্তা ইলা। এগুলো হচ্ছে যে এই শেয়ারগুলো, এই শেয়ার আকারে যদি মনে রাখতে পারি তাহলে আর কখনো ভুলে যাওয়ার সম্ভাবনা নাই। এই জন্য হরফজর আমরা এগুলো শেয়ার আকারে মনে রাখবো। এবং এই শেয়ারগুলো আমি আমার এই পেজ থেকে আমি পোস্ট করেছিলাম যে আওয়ামেল, প্রত্যেকটা আওয়ামেল যেগুলো আছে এই আওয়ামেলগুলো আমি শেয়ার আকারে আমি বলেছিলাম। ঠিক আছে, অর্থাৎ বলেছিলাম বলতে সেগুলো আমি পোস্ট আকারে আমি দিয়েছি। ঠিক আছে, আমি পোস্ট আকারে দিয়েছিলাম, সেগুলো হয়তো অনেকেই পেয়েছেন। তারপরে আরো যে প্রশ্নগুলো করা হয়েছে যে আকমালতু কোন সিগা? আকমালতু হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, বাহাস হচ্ছে ইসবাত ফাইলে মাঝি মুতলাক মারুফ। যেহেতু এখানে শুরুতে হামজা আছে, এটা কি হবে, অর্থাৎ বাবি ফাআল হবে। 17 বলতে কিছু বুঝিনি আমি, 17 বলতে কি বোঝাতে চেয়েছেন? যে আচ্ছা, হরফুজ 17টি, যে বাউ তাউ কাফলামু ওয়া উমুনজুমুস হলা রুব্বা হাশা মিন আদাফি আন আলা হাত্তা ইলা গেল। এরপর আকমালতু হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, বাহস হচ্ছে ইসবাত ফাইলে মাঝি মুতলাক মারুফ, বাব হচ্ছে আকমালা ইউকমিলু একমালান। ঠিক আছে, বাবি ফাআল থেকে হওয়ার কারণে
এটি শুরুতে হামজা ওয়াসল আসছে বাবি ফাল থেকে, মাজদার হলো আলাইক মালু, মূল অক্ষর হচ্ছে কাফ মিম লাম, জিন্স হচ্ছে সহি, যেহেতু কোনো হরফিল্লত নাই, হরফিল্লত থেকে মুক্ত, সুতরাং এটি জিন্স সহি হবে। তারপরে মুজারেদ তাসরিফ আমি বলেছি যে মুজারেদ তাসরিফ কীরকম তাও বলেছি। হাদিসে কুদসি কাকে বলা হয় সেটাও পরীক্ষার মধ্যে প্রশ্ন করা হয়েছে, যে আপনারা দ্রুত প্রশ্ন করতে থাকুন, ঠিক আছে। হাদিসে কুদসি বলা হয় যে হাদিসটার বাপ, ঠিক আছে, অর্থ আল্লাহর, ঠিক আছে, কিন্তু বাসা হবে রাসূলের, বাসা হবে রাসূলের, এটি হলো হাদিসে কুদসি, ঠিক আছে। যেমন আসাউমুলি ওয়া আনা আজজি বিহি, ঠিক আছে, এটা হাদিসে কুদসি। ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল, এভাবে হাদিসের মধ্যে লেখা থাকবে, এগুলো হাদিসে কুদসি। তারপরে যে এলমেসের সরফের পরিভাষা সহি কাকে বলে তাও বলেছে, সহি বলা হয় যে শব্দটা হুরুফ ইল্লাত থেকে মুক্ত থাকবে, ঠিক আছে, তার নাম হলো সহি। 1 থেকে 10 পর্যন্ত আরবি বলতে বলা হয়েছে। 1 থেকে 10 পর্যন্ত তার আরবি হলো, যেমন দেখুন, ওয়াহিদ, ইসনান, সালাসা, আরবা, খামসা, সিত্তা, সাবা, থামানিয়া, ঠিক আছে, তিসা, আশারা, এই হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত আরবি। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসুন ইকরা। ইকরা শব্দের জিন্স কি? ইকরা শব্দের জিন্স যদি বলা হয়, দেখুন এখানে মূল অক্ষর বের করতে হবে আমাদেরকে, কফ র হামজা। কফ র হামজা হলে দেখুন লাম কলিমার মধ্যে এখানে হামজা আছে, তো লাম কলিমার মধ্যে যদি হামজা থাকে তার নাম হচ্ছে মাহমুজে লাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আপনারা কি আমার এই প্রশ্নগুলোর উত্তর বুঝতে পারছেন? আমি যে উত্তরগুলো দিচ্ছি সেগুলো কি আপনারা বুঝতে পারতেছেন? আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে পরিপূর্ণ বুঝতে পারতেছেন কিনা। এরপরে আসুন মুকসিরিনের সাহাবায়ের অন্তর্ভুক্ত কয়জন? মুকসিরিনের সাহাবায়ের অন্তর্ভুক্ত হচ্ছে মোট 7 জন, ঠিক আছে। 7 জন, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারীদের সংখ্যা হচ্ছে মোট 7 জন। তারপর হাদিস কাকে বলে, এবং সরি, হ্যাঁ, হাদিস কাকে বলে? হাদিস হলো যে আল হাদিসু মা উজিফা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফি'লিন আও তাকরিরিন, ঠিক আছে, ও সিফাতিন, وكذلك يطلق على قول الصحابي والتابعي وأفعالهم وتقاريرهم। এটি হচ্ছে হাদিসের সংজ্ঞা, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা, কাজ, মৌন সম্মতি বা মৌন সমর্থন, এগুলোকে হাদিস বলা হয়। পাশাপাশি যে সাহাবাই কেরাম এবং তাবেঈনদের কথা, কাজ, সেগুলোকে কি বলা হয়? যে হাদিস বলা হয়। আর সুন্নাহ, সুন্নাহ কাকে বলে? সুন্নাহ হলো শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদেশ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ফেআইল কার্যক্রম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মনোসমর্থন, এগুলোকে সুন্নাহ বলা হয়, ঠিক আছে। আর কারোগুলো সুন্নাহ হতে পারে না। মতন কাকে বলে? মতন হলো অর্থাৎ উসুল হাদিসের পরিভাষা অনুযায়ী মতন বলা হয় যে হাদিসের মূল এবারতকে কি বলা হয়? মতন বলা হয়। যেমন ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা হলো হাদিসের মূল এবারত, মূল হাদিসকে মতন বলা হয়। সনদ বলা হয় এই মূল হাদিসের পূর্বে যে একটা অর্থাৎ রাবিদের ধারাবাহিকতা, ঠিক আছে, এটাকে কি বলা হয়? সনদ বলা হয়। আফআলুন নাকিসা কাকে বলে? জিজ্ঞাসা করা হয়েছে। আফআলুন নাকিসা হলো অনেকেই এই বিধানটাকে সংজ্ঞার মধ্যে নিয়ে এসেছেন, ঠিক আছে। এভাবে বলতে পারেন যে যে সমস্ত ফেলগুলো যে ইসিমকে রফা দিবে, খবরকে কি দিবে? নসব দিবে। যেমন খান আল্লাহু আলিমান হাকিমা, যেখানে আল্লাহ ইসিমকে রফা দেওয়া হয়েছে, খান আল্লাহু আলিমান হাকিমা, যে খবরকে নসব দেওয়া গেল। তারপরে হচ্ছে যে প্রসিদ্ধ আরবি সাহিত্যের যে প্রসিদ্ধ শায়ের খারা, ঠিক আছে, তার উত্তরের মধ্যে যদি আমরা বলি আনতারা ইবনে শাদ্দাদ, জুহাইর ইবনে আবি সালমা বা সলমা, লবিদ ইবনে রবিআ, আল আশা, আল খানসা, আল হারিস ইবনে হিল্লিজা, তারপরে হচ্ছে আমর ইবনে কুলসুম, তারপর হচ্ছে আল আবরস, আর নাবিগা আজ-জুবিয়ানি, ঠিক আছে, তারপর হচ্ছে হাতেম আত-তায়ি, এই নামগুলো বলবেন আপনারা। তারপর হচ্ছে তরফা ইবনুল আবদ আল বাকরি, এই নামগুলো। এবং প্রসিদ্ধ কিছু সাহিত্যিকের নাম যদি বলতে বলা হয় তখন বলতে হবে কুস বিন সাঈদা, তারপর হচ্ছে আকসাম বিন সাইফি, আমর ইবনে মাদি কারিব, হাশিম ইবনে আব্দে মানাফ, এগুলো গেল। এভাবে ইয়াসিন কি? ইয়াসিন হলো একটা হরফে মুকাত্তাআতের অন্তর্ভুক্ত একটি কি আয়াত, এটাই বলে দিবেন। উজুর ফরজগুলো কি কি সেগুলো বলেছি, যে পরিপূর্ণ চেহারা, যে একেবারে চুলের গোড়া থেকে নিয়ে থুতনের নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে নিয়ে অপর কানের লতি পর্যন্ত পরিপূর্ণ চেহারা, বিন্দু মাত্র যেন সুখটা না থাকে, সেভাবে পরিপূর্ণ চেহারা, মুখমণ্ডল দ্রুত করে, এটি হলো উজুর সীমারেখা।
মুখমণ্ডল দ্রুত করা সীমারেখা। 2 নম্বর হচ্ছে উভয় হাত কনুই সহ দ্রুত করা, এর মধ্যে যদি বিন্দু পরিমাণ শুকনা থাকে তাহলে তার অজু হয়েছে বলে গণ্য হবে না। 3 নম্বর হচ্ছে উভয় পা টাকনু সহ দ্রুত করা, ঠিক আছে, টাকনু সহ উভয় পা কি করা, দ্রুত করা, এটি হচ্ছে 3 নম্বর ফরজ। আরেকটি হলো যে মাসে করা, যে মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা ফরজ, কিন্তু পুরা মাথা মাসে করা কিন্তু মোস্তাহাব, কিন্তু মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা কি ফরজ। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বিশেষভাবে তিনি বলেছেন মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করাটা ফরজ, কিন্তু পরিপূর্ণ মাসে করা হচ্ছে কি মুস্তাহাব। সুতরাং এখানে মনে রাখতে হবে যে উজুর ফরজগুলোর মধ্যে যে 3টি হচ্ছে দোয়ার অন্তর্ভুক্ত, আরেকটি হচ্ছে মাসে করার অন্তর্ভুক্ত। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তায়াম্মুমের তাহকিক কি যদি জিজ্ঞাসা করা হয়, তায়াম্মুম হলো বাবু তাফাউলের মাসদার, ঠিক আছে। যে এতক্ষণ পরে একজনের কমেন্ট আসছে, মাশাআল্লাহ, বুঝতেছি হুজুর, জাযাকাল্লাহ আপনাকে। তাহলে দেখুন এখানে যে বলা হচ্ছে তৈমুম হচ্ছে বাবা তাফাউলের মাসদার, ঠিক আছে। তো এখানে মূল অক্ষর কি ইয়া মিম মিম, জিন্স হচ্ছে মুজাফে সোলাসি, যেহেতু এখানে আইন কলিমা লাম কলিমা উভয়টার মধ্যে একই জাতীয় কি আছে, হরফ আছে, একই জাতীয় হরফ হওয়ার কারণে এটি মুজাফে সোলাসি হিসেবে গণ্য হবে। এবং আনজালা তাহকিক কি, আনজালা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা, বহস হচ্ছে একবার ফাইলে যে মাজি মুতলাক মারুফ, ঠিক আছে, একবার ফাইলে মাজি মুতলাক মারুফ, বাব হচ্ছে বাবে ফাআল, মাসদার হচ্ছে আল ইনজাল, মূল অক্ষর হচ্ছে নুন জালাম, জিন্স হচ্ছে সাহি। এভাবে আনজালা তাহকিক। এবং উনজিরাও জিজ্ঞাসা করা হয়েছে, উনজিরা ওয়াহিদ মুজাক্কার গায়েব, বহস বাদ ফাইলে মাজি মুতলাক মাজহুল, কেন এখানে ফাগলিমে পেশ আছে এই জন্য। বাব হচ্ছে বাবি ফাআল, আনজালা ইউনজিলা ইনজালান, ঠিক আছে, মূল অক্ষর হচ্ছে নুন জালাম, জিন্স হচ্ছে সহি। মুফলিহুন, এভাবে জিজ্ঞাসা করা হয়েছে মুফলিহুন হচ্ছে সিগা জামা মুজাক্কর, তারপরে হচ্ছে বাব, আফলাহা ইউফলিহু ইফলাহুন, ইফলাহান, ঠিক আছে, বাব ইফআল, তো মাসদার হচ্ছে আল ইফলাহু, মুলাক্কার হচ্ছে ফাআলাম হা, জিন্স হচ্ছে সহি, যেহেতু কোনো হরফ ইল্লত নাই, হরফ ইল্লত থেকে মুক্ত, এই জন্য এখানে সহি। তায়াম্মুমের ফরজ কয়টি, এটিও জিজ্ঞাসা করা হয়েছে, যে তায়াম্মুমের ফরজ হচ্ছে মোট 3টি। একটি হলো যে প্রথমে নিয়ত করা, আর না হয় আপনি মাটি এমনি ধরলেও তো মাটি ধরা হচ্ছে, কিন্তু আপনি যে তায়াম্মুম করবেন তায়াম্মুমের জন্য আপনাকে নিয়ত করতে হবে। 2 নম্বর হচ্ছে যে উভয় হাত মেরে প্রথমে একবার কি করা, অর্থাৎ পরিপূর্ণ চেহারা কি করা, মাসে করা, ঠিক আছে। তারপর 2 নম্বর হচ্ছে আরেকবার পাক মাটিতে হাত মেরে উভয় হাত কনুই সহ মাসে করা। এই 3টা হচ্ছে যে তায়াম্মুমের ফরজ। আশা করি এই প্রশ্নগুলো সবগুলো উত্তর বুঝেছেন। আমি যত গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সবগুলোর উত্তর আমি বলেছি। আশা করি সবগুলো উত্তর পেয়েছেন। এই বিষয়গুলো পড়লে ইনশাল্লাহ কমন পাবেন। যারা শুনবেন, প্রভাষক যারা দিবেন তাদের জন্য এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। এমন না যে প্রভাষকের জন্য আবার আলাদা প্রশ্ন, এই সবগুলো যদি আপনি চর্চা করেন তাহলে যথেষ্ট। কিন্তু প্রভাষকের জন্য নতুন কাজ করতে হবে কি, প্রভাষকের জন্য নতুন কাজ হলো প্রশ্নটা মোতালাহা করা, কোরআন হাদিসকে বিশেষ করে প্রাধান্য দেওয়া, তাহকিক সহকারে পড়া, এই হচ্ছে কাজ, নতুন কোনো কাজ নাই, ঠিক আছে। ঠিক আছে, আজকের আমরা লাইভ সেশন এখানেই শেষ করছি। সবাই বুঝেছেন কিনা, সবাই আমার সাথে এতক্ষণ যারা ছিলেন তারা সবাই বুঝেছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ যারা এইগুলো শুনবেন, এখন শুনছেন বা পরবর্তী শুনবেন, তাদের পরীক্ষা ভালো হবে। এবং আরও যে লাইভ সেশনগুলো দিয়েছেন সেগুলো যদি ভালোভাবে শুনেন ইনশাল্লাহ উপকার পাবেন। এ হচ্ছে কথা। আজকের মতো আমরা এখানে শেষ করি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।